মুক্তার, এই আমি তো সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, তুই আম গাছের গোড়ায় বসে থেকে কি করতেছো? এই দেখ তোর জন্য কি লিয়াইছি, একবারে গাছ পাকা আম। এই আম খাবুতে মনে হবে একবারে দুনিয়া থেকেই হারা যাবো। ধর শালা, নিজের পকেটের টাকা দিয়ে আম কিনে এসে খাওয়াচ্ছি, তাও তোকে এত খোঁজা লাগে কেন? আমার আম খাওয়ার সাইজ লাগবে। এই তোকে আমটা দিনু আর গপ গপ করে খাতে লাগলো, তা মিষ্টি না টিঙ্গা না তিতি কিছু তো একটা কবু নাকি? বন্ধু, আম তো সেই মিষ্টি, তোর গাছের আম নাকি নিলে আইছু? ধর শালা, নিজে আম গাছ লাগাইলে সেদিন না বাড়ির গাছের আম হবে। তোর বাপের জন্য কোনোদিন দেখছো আমি আমার বাড়িতে একটা আম গাছ লাগাইছি? শালা নিজের পকেটের টাকা খরচ করে আম কিনে এসে তো খাওয়াচ্ছি। হে কেরে বন্ধু, আমার বাপের জীবনেও তো দেখি নাই তুই আমাকে একটা খাজরের আটি লিয়ে আসি দিছু, আজকে নিজের পকেটের টিকা দিয়ে আম কিনে লিয়ে আসি খাওয়াচ্ছু, ঘটনা কি? আজ বিয়ে করছে 7 দিন, তার বউয়ের সাথে গন্ডগোলি 4 দিন, তা ভাবলে আজকে দুইটি আম কিনে নিজে খাওয়া দেয়, দুজন মিলবি সব। ও বাবা, আম ঘরে রাখিছি, এখন দূরে থেকে তাকাই দেখি কি ইনজেকশনের সিরিজ দিয়ে তোর ভাবি আমের ভিতরে বিষ মিশাচ্ছে। আমি তো বুঝতে পারিনি কোন আমের ভিতরে বিষ আছে, ওই জন্য আম তোকে একটা খাওয়াচ্ছি। তুই আম খাওয়ার পরে বুঝতে পারবো নি কোনটি মিষ্টি, কোনটি তিতি আর কোনটি বিষ। কিরে মুক্তার, আম তো গপ গপ করে ঠিকই খাচ্ছ, এখন পর্যন্ত তো জানাল্লা আমি বিষ আছে নাকি নাই? ও শালা, ও শালা, নিজের পকেটের দিকে খরচ করে এসে আম কিনে খাওয়াচ্ছি তো। কি হলো বাবা, দিতে তো পারছি, তারপর দেখো না কাল তুই আম কিনতে যাবে। শালা, শালা উপকারের প্রতি না দিতে জানা না। রোজ শালা, তুই বন্ধু নামে কলঙ্ক, শালা আমের নামে বিষ খাস, শালা এখন হাসপাতালে যে কয় টাকা লাগবে ভাই করতে আল্লাহ জানে।